আজকে যখন কোথাও ঘুরতে যেতে পারলাম না, তখন রওনা দিলাম মাঠের মধ্যে গিয়ে দেখি সবাই ফুটবল খেলতেছে। খেলা দেখলাম। প্রতিমধ্যেই মাগরিবের আজান হয়ে গেল। তো আমার খুব খারাপ লাগে যখন আজান হয়ে যায় যদি নামাজ আদায় করতে না পারি। মনের মধ্যে কেন যেন পুড়ে যায়, জ্বলে যায়, খুব কষ্ট হয় আমার। অনেক সময় নামাজ ছুটে যায়, অনিচ্ছায় যদি ছুটে যায় সেটা ভিন্ন হিসাব, কিন্তু ইচ্ছা করে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমি শান্তি পাই না। তাই আজকেও মাগরিবের নামাজ হয়ে গেল, আমি মাঠের মধ্যে বসে আছি, আমার তার কোনো কাজ নেই ওই মুহূর্তে, কী করা যায়? তখন আশেপাশে তো তেমন কোনো জায়গাও নেই, আমার কাছে কোনো গামছা বা রুমালও নেই। তো তখন চিন্তা করলাম যে মসজিদ মানে আল্লাহ পাকের জমিনটাই তো মসজিদ, মাটি সকল জায়গায় তো পবিত্র। তো ঘাস, সুন্দর ঘাস দেখলাম, দেখার পরে এই ঘাসের উপরই তো উজু করে এই ঘাসের উপরেই নামাজটা আর কি আদায় করলাম বা আদায় করার চেষ্টা করলাম মাগরিবের নামাজটা। তো নামাজ পড়ার পরে আর কি ভালো লাগলো, মনটা প্রফুল্ল ভরে গেল। তো আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন নামাজটা আদায় করা। কোনো অজুহাত নয়, অজুহাত দেখানো যাবে না, কারণ বলা তো যায় না কখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব। এই যে মাগরিব নামাজ আদায় করলাম, ঈশান নামাজ আমরা পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই। এমনও তো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে না? এটাই আমার মনের মধ্যে বারবার বলে। তাই চেষ্টা করি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, নামাজটা যেন সুন্দরভাবে আদায় করতে পারি। তো প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম কিন্তু বড়, সকল ধর্মেই কিন্তু কোনো না কোনো ইবাদত আছে। আমাদের ধর্ম যেন আমরা নামাজ আদায় করি, যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদেরও কিন্তু কিছু না কিছু এরকম উপাসনালয় আছে, গির্জা আছে, মন্দির আছে। তারাও কিন্তু দেখবেন তাদের যে কার্যক্রমগুলো, তাদের ধর্মের যেগুলো আছে তারা কিন্তু অনেকেই মেনে চলেন, যারা ভালো মানুষ। আর যারা খারাপ মানুষ তারা কোনো ধর্মেরগুলোই মেনে চলেন না। আমাদের মুসলমান ধর্মে এরকম অনেক আছে যারা এগুলো মেনে চলেন না, নামাজ কালাম পড়েন না, মুখে এক কথা বলেন, বাস্তবে আর এক জিনিস, ভিন্ন জিনিস। তো এইগুলো ঠিক না, কারণ আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যেই নামাজ আদায় করি, কারণ আমরা আল্লাহ পাকের গোলাম। আর আমার ভালো, আপনার ভালো একমাত্র আল্লাহ পাকই করতে পারেন। আমার ভাগ্য যদি খারাপও থাকে, ভালো কিছু করতে আল্লাহ পাকের সময় লাগে না। আপনার ভাগ্য খারাপ আছে, আল্লাহর পাকের কাছে চান, দেখবেন আপনিও পরিপূর্ণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন আমাদের সকল সময় নামাজটা আদায় করা উচিত। কোনো অজুহাত নাই, অজুহাত দেখানো চলেও না, এটা ঠিক না। তো যাই হোক, মাগরিব নামাজ শেষ করলাম। আমি জানি না যে আমার এই ছোটো ভাইটা ভিডিও করতেছে, তারপর যখন করে ফেলছে তখন আর বলার কিছু নেই, এটা খারাপ জিনিস না। ভিডিও করতেছিস? ভিডিও করতেছিস? হ্যাঁ, হ্যাঁ নামাজ পড়া ভিডিও করছো? হ্যাঁ, হ্যাঁ কী করেছিস? আচ্ছা, করেছিস, খারাপ জিনিস আর করিস নাই।